ময়দার মধ্যে সেদ্ধ আলু দিয়ে এমন একটা রেসিপি বানালাম, একবার খেলে সবাই জিজ্ঞেস করবে আবার কবে বানাবে। ঘরে থাকা একদম সাধারণ উপকরণ, কিন্তু রেজাল্ট একেবারে দোকানের খাবারকেও হার মানাবে। বাহিরে খাওয়ার কথা একদমই ভুলে যাবেন। এই রেসিপি হয়ে যাবে আপনার ফ্যামিলির ফেভারিট। বাচ্চাদের টিফিন হোক বা বিকালের নাস্তা, একবার বানালেই বারবার বানাতে মন চাইবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন, এর স্বাদ বলতে পারবেন না কখনোই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপিটি শেষ পর্যন্ত লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তেল ছাড়া হেলদি নাস্তা খেতে চাইলে এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 2টি আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন মাঝখানে ফালি করে নিচ্ছি। এভাবে ফালি করে সিদ্ধ করে নিব। তাই চলে আসলাম কিচেনে। আগে থেকে পানিটা বসিয়ে রেখেছি, পানিটা গরম হয়ে গেছে। এখন আলুটা দিয়ে দিছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণ দিয়ে আলুটা সিদ্ধ করতে ঢাকনা দিয়ে ওয়েট করব কিছুক্ষণের ভিতরে এখানে বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ দুটো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমি 2টা পেঁয়াজই একদম ছোট করে কেটে নিয়েছি। আমি ঠিক যেভাবে এই নাস্তাটি বানিয়েছি আপনিও ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সকলেই খুব তৃপ্তি করে খেয়ে নেবে। তো 2টি পেঁয়াজ কুচি করে একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি নিয়েছি জালের জন্য এখানে 4টি কাঁচামরিচ, আর নিব 2টি শুকনো মরিচ। তা 4টি কাঁচামরিচ মাঝখানে ফালি দিয়ে একদম ছোট করে কেটে নিচ্ছি। মরিচটা একদম ছোট করে কেটে নিয়েছি, এখন বাটিতে তুলে নিলাম। তারপরে কেটে নিব পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাও একদম কুচি করে কেটে নিচ্ছি। ধনিয়া পাতা কাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি ছোট্ট বাটিতে। চলে আসলাম কিচেনে। এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে আলুটা তুলে নিব। আলুটা তুলে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম ব্রাউন কালার করে ভেজে নিব। এই নাস্তাটি বানাতে কাঁচা পেঁয়াজ কখনো দিবেন না। পেঁয়াজগুলো একটু ভেজে নেবেন, তাহলে নাস্তাটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ আস্ত জিরা। জিরা দিয়ে আবারও 2 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আমি একটি মিক্সিং বলে 1.5 কাপ নিয়েছি ময়দা। এই নাস্তাটি ময়দা দিয়ে বানালে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি, আলু 2টি গ্রেট করে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে এত মজার নাস্তা বানানো যায়, তাহলে আর দেরি কেন, আজই ট্রাই করতে পারেন। বাচ্চারা কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নেবে। 2টি আলু গ্রেট করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর ভেজে রাখা পেঁয়াজ, জিরা, সাথে 2টি শুকনো মরিচও ভেজে নিয়েছি। এখন শুকনো মরিচ 2টি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। জালের পরিমাণটা আপনারা যে যেরকম পছন্দ করবেন সেরকমই দিয়ে দিবেন। এখন হাত দিয়ে সবগুলো শুকনো উপকরণ মিক্স করে নিব।
শুকনো উপকরণগুলো আগে মিক্স করে নেবেন, আগে পানি দিতে যাবেন না, তাহলে ডোটা কিন্তু পারফেক্টভাবে রেডি হবে না, ফলে নরম হয়ে গেলে আর নাস্তাটি বানাতে পারবেন না। তাই আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন অল্প পরিমাণ পানি দিয়েছি, পানি দিয়ে ভালো করে ডোটা মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে অল্প অল্প পানি দিয়েই ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। কতটা সফট হয়েছে দেখি বুঝতে পারছেন। এখন সামান্য পরিমাণ হাতে ঘি দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ডোটা মতে নিচ্ছি, তাহলে এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন এখান থেকে লেচি কেটে নিব। এক এক করে সবগুলো লেচি কেটে নিছি। এখানে মোট 60টি নাস্তা হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো বানাতে পারেন। যদি বেশি বানান তাহলে সবগুলো উপকরণ একটু বেশি নিয়ে নেবেন, আর কম বানালে একটু কম নেবেন। এখন ভালো করে হাত দিয়ে সবগুলো ডো রুটির শেপ আকারে দিয়ে নিব। আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। যখন ঝটপট নাস্তা খেতে ইচ্ছে করে তখন এই নাস্তাটি ট্রাই করতে পারেন। বিকেলে চায়ের আড্ডায় বেশ জমে যাবে, বা বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। তা এক এক করে সবগুলো দিয়ে রুটি বানিয়ে নিব। রুটিটা একদম পাতলা হবে না, একদম মোটাও হবে না। কিরকম রাখবেন বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন একদম পাতলাও না, একদম মোটাও না, মিডিয়াম সাইজ করে বানিয়ে নিচ্ছি। এখন আপনাদের সুবিধার্থে আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবেই এক এক করে সবগুলো রুটি বানিয়ে নিব। সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন চলে যাব কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি রুটিগুলো। প্রথমে হালকা করে ভেজে নিব। দুই পাশ হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে সামান্য পরিমাণ ঘি দিয়ে ভেজে নিব, একদম মুচমুচে করে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা দিয়ে চামচ দিয়ে মেখে নিচ্ছি। তারপর রুটিটা উল্টিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। চুলা লো হিটে দিয়েই চেপে চেপে এই রুটিগুলো ভেজে নিতে হবে। আবারও এই পাশে 1/2 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। আর কালারটা দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হতে পারে। যখন শর্টকাট নাস্তা খেতে ইচ্ছে করে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। একটু সময় ধরে চুলা লো হিটে দিয়েই ভেজে নেবেন, তাহলে একদম মুচমুচে হবে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। তাই এক পিস ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আপনাদের সুবিধার্থে আরেক পিসও ভেজে দেখিয়ে দিচ্ছি। এক পাশ হালকা করে ভাজা হয়ে গেছে, আবারও রুটিটা উল্টিয়ে দিচ্ছি। এখন আবারও 1/2 টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি সবগুলো ঘি দিয়েই ভেজে নিয়েছি। এখন আবারও এপাশ রুটিতে 1/2 টেবিল চামচ ঘি দিয়ে মেখে নিচ্ছি।
তারপরে রুটিটা উল্টিয়ে দিচ্ছি। এইভাবে ঘি দিয়ে ভাজলে একদম সফট থাকবে। আপনি 7 থেকে 8 ঘন্টাও রেখে খেতে পারবেন। একটু সময় ধরেই আমি চেপে চেপে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তা এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সবগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটাও মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। সকালে নাস্তার টেবিলে এরকম মজাদার একটি আলুর পরোটা আর সাথে যদি চা আর ডিম থাকে বেশ জমে যাবে। আর এইভাবে বানিয়েও বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে। আর কতটা সফট হয়েছে দেখিয়ে দিছি আপনাদেরকে। এখন একটা মাঝখানে ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সর্বপ্রথম আপনাদের কাছেই চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।